সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিআইএসএফের তরফ থেকে বড় একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ হয়ে গেছে, যেখানে আপনারা ভারতীয় নাগরিক হলেই আবেদন করতে পারবেন। তার জন্য আপনারা কারা কারা এলিজেবল, কীভাবে আবেদন করতে হবে, এছাড়া কত টাকা স্যালারি পাবেন, কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, সমস্ত বিস্তারিত তথ্য নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটিকে তাই শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন। যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। চলুন অফিসিয়াল বিজ্ঞপ্তিতে গিয়ে জেনে নেওয়া যাক কী কী ডিটেলস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। সিআইএসএফের সেই অফিসিয়াল নোটিফিকেশন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। এখানে প্রথমে উল্লেখ করে দিয়েছে রিক্রুটমেন্ট অফ কনস্টেবল অ্যান্ড ফায়ার মেল। এখানে কিন্তু কেবলমাত্র মেল প্রার্থীরাই আপনারা যারা রয়েছেন আবেদন করতে পারবেন। কনস্টেবল অ্যান্ড ফায়ার পোস্টের জন্য কিন্তু আপনাদের এই সিআইএসএফে এখানে নিয়োগটা করা হচ্ছে। বিজ্ঞপ্তিটি 31/8/2024 তারিখে কিন্তু প্রকাশিত হয়েছে এবং এখানে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারছেন। আপনারা আবেদন করতে গেলে এখানে যারা মেল ইন্ডিয়ান সিটিজেন রয়েছেন তারা কিন্তু এখানে এলিজেবল। তার পাশাপাশি এখানে আপনাদের সমস্ত ডিটেলসটা নিচে উল্লেখ করেছে, যেরকম পে স্কেল দেখতে পাচ্ছেন লেভেল 3 অনুযায়ী আপনারা পাবেন 21,700 থেকে 69,100 টাকার মধ্যে বেতন। ন্যাশনালিটি সিটিজেনশিপ অবশ্যই ইন্ডিয়া হতে হবে, তাহলে আবেদন করা যাচ্ছে। তার পরবর্তীতে আপনাদের যে ভ্যাকেন্সির ডিটেলস, এরিয়া ওয়াইজ কতগুলো ভ্যাকেন্সি, যেটা আপনারা অলরেডি থাম্বনেলে দেখেছেন 1100 প্লাস টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1130। ওয়েস্ট বেঙ্গল থেকে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে সেটাও আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তার পাশাপাশি এখানে আপনাদের যে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সির লিস্ট সেটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে। অবশ্যই ভিডিওটা পজ করে এখানে আপনারা দেখে নিতে পারেন বাকি ডিটেলসগুলো। এর পরবর্তীতে আমরা দেখব এখানে এডুকেশন কোয়ালিফিকেশন, যেখানে দেখতে পাচ্ছেন আপনাদের 12 পাস বলা হচ্ছে। মিনিমাম 12 পাস প্রার্থীকে হতেই হবে রেকগনাইজ বোর্ড অর ইউনিভার্সিটি থেকে উইথ সায়েন্স সাবজেক্ট, তাহলেই আপনারা এখানে এলিজেবল। তারপরে আপনাদের যে বয়স সীমা সেটা বলা হচ্ছে ন্যূনতম 18 থেকে ম্যাক্সিমাম 23 বছরের মধ্যে প্রার্থীর বয়স হতে হবে। এটা যদি আপনারা আনরিজার্ভ হয়ে থাকেন সেক্ষেত্রে। এছাড়া এসটি এসসি হয়ে থাকলে এই বয়সের উপরে 5 বছর, ওবিসি হয়ে থাকলে 3 বছর, এক্স সার্ভিসম্যান এবং আপনারা যদি এছাড়া পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সরকারি নিয়ম অনুযায়ী এখানে বয়সের ছাড় পেয়ে যাবেন, ঠিক আছে। বয়স সীমা যাতে বুঝতে অসুবিধা না হয় সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন 1/10/2001 থেকে 30/9/2006 এই যে দুটো সাল উল্লেখ করা আছে এবং ডেট উল্লেখ করা আছে, এর মধ্যে যাদের ডেট অফ বার্থ রয়েছে তারাই কিন্তু এখানে এলিজেবল, ঠিক আছে। এটা মাথায় রাখবেন। তার পরবর্তীতে আমরা দেখে নেব এখানে আরও কী গুরুত্বপূর্ণ ডিটেলস বলা হয়েছে। তো সেই ডিটেলসটা হচ্ছে আপনাদের এখানে জানেন এটা ফোর্সের রিক্রুটমেন্ট, এখানে অবশ্যই আপনাদের যে ফিজিক্যাল মেজারমেন্ট সেটা চাওয়া হবে। তো এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট প্রথমে একটা নেওয়া হবে, ঠিক আছে, সিলেকশন প্রসিডিওরে, যেখানে অবশ্যই 5 কিলোমিটার আপনাদের রান বলা হয়েছে। 5 কিলোমিটারের যে রান রয়েছে সেটা 24 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড এখানে আপনাদের যেটা থাকতে হবে সেটা বলে দিয়েছে, দেখতে পাচ্ছেন। আনরিজার্ভ ক্যাটাগরি মেলদের জন্য 170 সেন্টিমিটার হাইট, চেস্ট বলা হয়েছে 80 to 85 অর্থাৎ 5 সেন্টিমিটার এক্সপেনশন আপনাদের মিনিমাম করতে হবে। এছাড়া আপনারা যদি গোর্খা এবং ডোগরা, মারাঠা, সিকিমিস, লে লাদাখ, জম্মু কাশ্মীরের প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে হাইটের ছাড় রয়েছে 5 সেন্টিমিটার। চেস্টেও কিন্তু এখানে 78 থেকে 83 সেন্টিমিটারের মধ্যে আপনাদের চেস্ট থাকলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। তার পরবর্তীতে আপনারা যারা ট্রাইবেল, আদিবাসী, এছাড়া নাগা, মিজোরামস প্রার্থী রয়েছেন তাদের জন্য হাইটে অনেকটাই ছাড় থাকছে, 162.5 সেন্টিমিটার হাইট এবং চেস্ট আপনাদের মিনিমাম 77 এবং 5 সেন্টিমিটার এক্সপেনশন করে 82 সেন্টিমিটার হলেই আপনারা কিন্তু এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যে টেস্ট সেটা কিন্তু পাস করে যাচ্ছে, ঠিক আছে। এর পরবর্তীতে আপনাদের যে সিবিটি এক্সামটা হবে তার সমস্ত ডিটেলসটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে, আপনারা এটা দেখে নিতে পারেন। টোটাল 100টা কোশ্চেন থাকবে। কোন কোন সাবজেক্ট থেকে থাকছে দেখে নিন। জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে, জেনারেল নলেজ অ্যাওয়ারনেস, এলিমেন্টারি ম্যাথমেটিক্স এবং ইংলিশ অর হিন্দি থেকে 25 সমস্ত বিষয় থেকে কিন্তু 25টা করে প্রশ্ন আসবে। প্রত্যেক প্রশ্নের জন্য 1 মার্ক করে, ঠিক আছে। এবং 100 মার্কসের আপনাদের যে এক্সামটা হচ্ছে এর জন্য আপনারা টাইম পাবেন 120 মিনিট, ঠিক আছে। এই হচ্ছে আপনাদের সিবিটি টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের ডিটেলস। এর মাধ্যমেই আপনাদের সিলেকশন প্রসিডিওরটা কমপ্লিট হচ্ছে, ঠিক আছে। এরপরে আমরা সরাসরি দেখে নিই এখানে আপনাদের আবেদন প্রক্রিয়া। তো যেখানে আপনাদের বললাম আবেদন প্রক্রিয়াটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমেই রয়েছে, যেখানে আবেদন করতে গেলে আপনাদের 100 টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। অবশ্যই আপনারা যদি এসটি, এসসি,
ইডাব্লিউএস প্রার্থী হয়ে থাকেন কোনো রকম আবেদন মূল্য আপনাদের লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন। যারা যারা আনরিজার্ভ প্রার্থী রয়েছেন তারা নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে অথবা এসবিআই ব্রাঞ্চে গিয়ে এসবিআই চ্যানেলের মাধ্যমে এই যে ফিটা 100 টাকা সেটা পেমেন্ট করে দিতে পারবেন। আবেদন 31শে আগস্ট থেকে আপনাদের স্টার্ট হয়ে গেছে, চলবে 30শে সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যারা যারা এলিজিবল প্রার্থী রয়েছেন অতি অবশ্যই আপনারা অনলাইন ওয়েবসাইট ভিজিট করে এখানে কিন্তু আবেদন করে ফেলতে পারেন। এবং যদি কারো অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা এসবিআই ব্যাঙ্ক চ্যানেলের মাধ্যমে সরাসরি ব্রাঞ্চে গিয়ে এখানে কিন্তু 2/10/2024 তারিখের মধ্যে পেমেন্টটা করে দিতে পারবেন। ঠিক আছে, এখানে আরও একটা বিষয় বলে রাখি, আপনারা যদি অ্যাপ্লিকেশন ফরম্যাট ফিল আপ করতে গিয়ে কোনো রকম ভুলভ্রান্তি কিছু করে থাকেন সেক্ষেত্রে এখানে এডিট উইন্ডো বা কারেকশান উইন্ডো আপনারা পেয়ে যাবেন। 10ই অক্টোবর থেকে এটা ওপেন হবে, চলবে 12ই অক্টোবর অবধি। এই সময়ের মধ্যে আপনারা কিন্তু এখানে ভুলভ্রান্তিগুলো ফর্মের ঠিক করে নিতে পারবেন। ঠিক আছে, তো এই হচ্ছে আপনাদের সম্পূর্ণ ডিটেলস। এবং এখানে আরও কিছু ডিটেলস যদি জানতে চান বা এই রিলেটেড যদি কোনো রকম কোয়ারি আপনাদের থেকে থাকে অবশ্যই আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে টাইম টু টাইম ভিজিট করবেন, সেখানে আপনারা সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। এছাড়া আর কোনো রকম কোয়ারি থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আজকের ভিডিওতে এতক্ষণ পর্যন্তই। আপনারা যারা ভিডিওটি এতক্ষণ অবধি দেখলেন, যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় সকলের মাঝে বেশি করে শেয়ার করে দেবেন। এবং তার পাশাপাশি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন।